রাজনৈতিক এই বিষয়টা শুধু দুনিয়ার বিষয় হলে আমি আগেই তো উদাহরণ দিলাম, বলতাম না। এই জন্য রাজনৈতিক নেতা যাদের ঠিক নেই, ওরা এই মুহূর্তে যেন তাওবা করে ফিরে আসে। এরপরেও আমি জানি অনেকে দুনিয়ার বিষয় মনে করে কেটে পড়বে। পড়েন, আপনি নিজে যদি জাহান্নামে যেতে চান, আসেন, পাছায় লাথি দিয়ে জাহান্নামে পাঠায়। আমি এর চাইতে আর নিম্ন কথা বলতে পারবো না। কুড়িগ্রাম জেলার অলিপুর থানার অন্তর্গত মধ্য বজরা যুব সমাজের উদ্যোগে দিনের এই প্রচন্ড গরমে তাফসীরুল কোরআন মাহফিল বজরা LK আমিন ডিগ্রি কলেজ ময়দানে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ বাদশাহ মিয়া দামাত বারকাতুহুল আলিয়া, আজকে মনে হয় 42-43 ডিগ্রি চলছে। কালকে 39-40 পেয়েছিলাম রংপুরে। সুতরাং 42-43 ডিগ্রি অপেক্ষা করে যারা এই প্রচন্ড গরমে কোরআনের মহাব্বতে বসে থাকতে পারে, বাংলাদেশে এখনো যে নাস্তিক মোরতাদগুলো আন্দাজে লাফাচ্ছেন, তাদের এই লাফানো এমনি বন্ধ হয়ে যাওয়া দরকার। গত পরশু দিনের রিপোর্ট, আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি আমরা, এদেশে এখন 100 জনের 14 জন এখনো পর্যন্ত বিদায় নেওয়া জালেমদের দোসর হিসাবে কাজ করছে। 100 জনের 28 জন। এদেশে অনেকে এখন থালা চাচ্ছে, আমি নাম নিলাম না, একটু সময় দেওয়া দরকার। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে কোরআনে কারিমের বিধান কায়েম হোক। মাত্র 1 মাস 16-17 দিনের ব্যবধানে যদি এই অবস্থা জারি হয়, আর কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জন মানুষই বলবে আমরা আল্লাহর বিধান দেশে চাই। কারণ বিজয় হওয়ার পরে কয়েকটা জিনিস দেখা যায়, তার ভেতরে অন্যতম হচ্ছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন দেখবেন আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি একটা বিজয় পাবেন। এই 15.5 বছর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভাই বোনদের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দিলেন, আমার মনে হয় শুধু ছাত্র ছাত্রীদের দ্বারা এ বিজয় হয়নি, আল্লাহ ফেরেশতা আবাবিল পাঠিয়েছে। নয়তো এত তাড়াতাড়ি বিদায় নেওয়া জালেমের আমার তো মনে হচ্ছিল না, হওয়া সম্ভব ছিল না। আল্লাহর সাহায্য এসেছিল। যেহেতু আল্লাহর সাহায্য আসলে প্রথম বিষয়টা দেখা যায়, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। এর বাস্তবতা আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এ দেশে দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে দিনাজপুরে আমার হাতে 10 জন মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান। এর আগে চুয়াডাঙ্গাতে 2 জন, এর আগে গাইবান্ধা 1 জন। এভাবে কোরআনে কারিমের অনুষ্ঠানে মানুষ আসতেছে, কোরআন পড়ছে, বুঝছে। বিজয়ের যে সুখ, বিজয়ের যে আনন্দ, আফওয়াজা দিয়েছেন আল্লাহ। দলে দলে দেখবেন মানুষ ইসলামে আসতেছে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ 100 ভাগের 15 ভাগ মানুষ চাইতো ইসলামে দেশে কায়েম হোক। কিন্তু এখন 100 ভাগের 58 ভাগ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আমি আশা করছি অব্যাহত থাকুক এটা। কয়েকদিনের ভেতরে দেখবেন 100 জনের 80 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। তা আমাদের এখন একটা সতর্কের বিষয়, একটা হোস্টেলে খাবার খেত 80 জন, 100 জন মানুষ খাবার খায় ছাত্রছাত্রী মিলে। 20 জন তারা চায় খিচুড়ি চায়। তারা ওরা বলছে যে মেনু আছে, এই মেনুই থাকবে, আমরা পাল্টাতে চাই না। 80 জন বলছে না, এটা আমরা হতে দেব না। কেউ কেউ চাচ্ছে যে আমরা সকালে রোল খাবো, কেউ বলছে আমরা চিড়া মুড়ি চাই, কেউ বলছে কলা পাউরুটি চাই, কেউ বলছে পরোটা ডিম চাই। এভাবে আস্তে আস্তে বাড়তেছে। হোস্টেল ম্যানেজার যিনি ভোট দিলেন, দেখা গেল আগের যে 20 জন খিচুড়ি চায়, ওই খিচুড়িতে 20 জন ভোট দিয়েছে, বাকি আসে এখনো 80 জন। কত বলেন বলেন? এখনো এই 80 জন মানুষের ভেতরে ভোটাভুটি করে শেষ পর্যন্ত খিচুড়ির বা বাইরে যারা আছে, পরোটা ডিম যারা চায় তারা হয়তো 18 জন, ডিম আর রোল যারা চায় তারা হয়তো 16 জন, চিড়া মুড়ি যায় যারা তারা হয়তো 15 জন।
কলা পাউলটি যারা চায় তারা 19 জন, এভাবে ভাগ ভাগ করে করে 80 জন সব বন্টন হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা গেল আগে যে 20 জন খিচুড়ি ভাত চাইতো তারাই বিজয়ী আছে এবং তারাই বিজয়ী হওয়ার কথা, কারণ এই 80 জন তো সব দলে বিদলে বিভক্ত হয়ে কেউ 20 পর্যন্ত যেতে পারেনি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত বাস্তবতা এইটাই। এখনো কিন্তু ওই 100 জনের 20 জন যারা খিচুড়ি চায় আগের যে নিয়মে চালাতো ওরা এখনো পর্যন্ত চালাচ্ছে। কথা বলেন না কেন? আমরা যে 80 জন আছে, টুপি মাথায় দেওয়া হোক আর দেশের ভালোবাসার লোক হোক, 20 জনের বাইরে আমরা আছি কতজন? 80 জন। আমাদের ভেতরে এখনো পর্যন্ত যদি ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, এখনো যদি আমরা আগের অবস্থায় থাকি, আবার কিন্তু ওই 20 চলে আসতে পারে। ওরা 20 জন যদি এতদিন পর্যন্ত জারি রেখে আবার আগেরটাই জারি রাখতে পারে, আমরা 80 জন মিলে এখন সব বাদ দিয়ে এক হব, কিয়ামতের আগে 20 জন আসতে পারবে না ইনশাআল্লাহ। সেই অবস্থা এখন আমাদের সামনে। আমরা কোনো বিষয় নিয়ে মত পার্থক্য করে মনোমালিন্য করে যেন 15, 18, 19, 17 এরকম না হয়ে যায়। আমরা 20-এর উপরে যাব ইনশাআল্লাহ। কথা বলে না কেন? ইসলাম এদেশে যেহেতু আবহমান কাল থেকে আছে, এখন যেভাবে আছে কিয়ামত পর্যন্ত এদেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। অন্য যারা চেষ্টা চালাচ্ছেন যে আমরা এখানে প্রতিষ্ঠিত হই, এদেশের মানুষের মূল শিখরে আছে যেটা, তার নাম ইসলাম। এই জন্যে হিন্দুত্ববাদী ভারত এতদিন চেষ্টা করে কিছুই করতে পারে না। তারা যদি এটা না পারে, বাইরের কোনো পরাশক্তি এটা পারবে আমরা বিশ্বাস করি না। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের একটু ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর এটা নফল নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা যেহেতু আল্লাহ রসুলে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, এই জন্য সবার উচিত দল মত নির্বিশেষে আল্লাহর রজ্জু যেটা আল্লাহর কোরআন সব এক জায়গায় হয়ে আঁকড়িয়ে ধরা। আর এ বিষয়ে কোনো ফতোয়াবাজি যেন আমরা না করি। কথা আমি বোঝাতে পেরেছি? আমরা কি ওই 20-এর উপরে যেতে পারবো না ইনশাআল্লাহ? আল জাজিরা এবং বিবিসি যে রিপোর্টটা দিয়েছে আন্তর্জাতিকভাবে, এই রিপোর্টটা যেন আমরা সামনে বাস্তবে দেখতে পাই, বলে না আমি। কোরআন শুনতে আমরা এসেছি, এটা একটা ইবাদত। যদিও কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইবাদতে কষ্ট বেশি হয় ও ইবাদতে সওয়াব বেশি হয়। কথা বলেন না কেন? আমার মনে হয় কিছু মানুষ চলে যাচ্ছে, এরা চলে যাওয়াই ভালো। একটু ফাঁকা ফাঁকা হোক, তাহলে আমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসতে পারবো। হ্যাঁ, জামা কাপড় যাদের গায়ে আছে শুধু গেঞ্জি রেখে বাকিটা খুলে ফেলে, একেবারে সব না, কিছু কিছু রাখেন। তো ভাই এত গরমে তো আমরা স্টপ করে অনেকে ঝামেলা হয়ে যাবে। আমারও ভেতরের অবস্থা ভালো, আমার তো জ্বর গায়ে। কথা বলবেন না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি এই রবিউল আউয়াল মাসে, যেহেতু এই মাস আসলে রসুলকে সালাম দেওয়ার হিরিক বেশি পড়ে। এমনকি রাষ্ট্রীয়ভাবে দেশে রসুলের জন্মদিন পালন করার জন্য অনেক অনুষ্ঠান হয়, ছুটিও দেওয়া হয়। তার জন্মদিন পালন করার জন্য আলাদাভাবে দিন ভাগ করা লাগবে এমন কথা না পালন করি। আমরা যদি তার আদর্শকে বাস্তবায়ন করার জন্যে সবাই ঐক্যবদ্ধ হতাম, এদেশে রসুলের অবস্থান 96% উম্মত তার এই দেশে বাস করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এদেশে কায়েম হয়ে যাবে। তার পুরাণ জীবনটা আমরা 31টা ভাগে পেয়েছি। 31টা ভাগে ভাগ করা যায় তার জীবনকে। আমরা আজকে একটা বিষয় সামনে নিয়ে আসবো, তার নাম নবীজির যে ব্যবহার ছিল। নবীজি ব্যবহার করতেন মানুষের সাথে, এই যে মুআমালাত, মুআশারাত, ব্যবহার, আচার, অনুষ্ঠান, এগুলো অনেকে মনে করে এ আর কি, এ দুনিয়ার কাজ না। নবীজি যেহেতু নিজের জীবনে করেছেন, এটা দুনিয়ার কাজ না, এটা ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা,
আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালোভাবে কথা বলা, এইটাও একটা সাদগা দেওয়ার সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রবিউল আউয়াল মাসে শুধুমাত্র ইয়া নবী সালামু আলাইকা পড়েই শেষ করে দেবেন, জিলাপি খেচুড়ি খেয়ে শেষ করবেন, নাকি তার আদর্শের যে 31টা ভাগ আছে এই ভাগগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবে, এটা আপনার বিবেকের উপরে আমরা আলোচনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা আলে ইমরানের 159-60 নম্বর আয়াত আমরা পড়েছি। তাই তো আপনার কি মাথার তার কাটা হালকা? হ্যাঁ, কি করেন কি আপনি? না না, আপনার মাথা মনে হয় তার কাটা আছে। আপনি কয়েকবার ডিস্টার্ব করেছেন আমার চোখ তো শকুনের চোখ। এবার আপনি উঠে দেখেন তো, পুলিশ দিয়ে ধরিয়ে দেবে। এটা মহিলাদের দেখাচ্ছে ওইটা নাকি? হ্যাঁ, কি ওখানে সমস্যা কি? এই সারাদিন ঠিক করতে পারেননি, আমি উঠলে যত সব ঝামেলা হয়। এখন কি করা যাবে? কি এগুলো এখন ঠিক করতে গেলে তো সময় লাগবে আধা ঘন্টা। কিছু করার নাই ভাই, যেভাবে আছে এভাবে থাকেন, নাই বাড়ি চলে যান। আরে গরমে মাহফিল আসলে হয় না এভাবে। কি অবস্থায় ভেতরে তো একদম শেষ হয়ে গেল, আর ফ্যান চলছিল, এইভাবে তো হয় না। আরে ভাই লাগবে না, আপনার বাতাস তো মনে হচ্ছে যে রওশনের সাথে মতো বাতাস দেওয়া ছাড়া না দেওয়া লাগবে না। আপনারা বসেন তো, এখানে একটু বসেন, বসুন বসুন বসুন। আরে ছাতা টাঙিয়ে রেখেছেন, একটা টান দিয়ে খুলে ফেলেন, দেখেন বাতাস আসে। দেন, খুলে দেন। যাদের পর্দা করার দরকার তাদের পর্দা নেই, এখানে আন্দাজে পর্দা দেন, খুলে দেন।